একটা নাম্বার প্রথমে টেলিগ্রাম বটে দেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো চেক করতে হবে ওইটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিব। তো এর জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে টেলিগ্রামে। তো টেলিগ্রামে আমরা এখন চলে আসব। তো আমি হচ্ছে এখন আমার টেলিগ্রামে চলে আসছি এবং আমি আমার একটা অ্যাকাউন্ট প্রথমে দেখাবো যে একটা অ্যাকাউন্ট দেওয়ার আগে কোন কোন বিষয়গুলো আমাদেরকে প্রথমে দেখতে হবে। তো আমরা চলে আসলাম টেলিগ্রামে। তো এখন আমরা এই অ্যাকাউন্টটাকে চেক করব। এর জন্য আমরা 3 লাইন মেনুতে চলে যাব, এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা ক্লিক করব একটু নিচে যাব। নিচে আসার পরে এইখান থেকে সেটিংস অপশনটাতে ক্লিক করব। এইখানে আসার পরে আমি যখন একটা নাম্বার দিব তার আগে এই ডিভাইস অপশনে যাব। ডিভাইস অপশনে গিয়ে আমি দেখব যে এইখানে কতগুলো ডিভাইস লগ ইন করা রয়েছে। ওইটা আপনি কি করবেন, আপনি দেখবেন যে এই অ্যাকাউন্টগুলোতে শুধুমাত্র আপনার একটা ডিভাইস রয়েছে, ওইটা আপনি কি করবেন, এই অ্যাকাউন্টটা আপনি শুধুমাত্র ওই বটে দিবেন। তো বটে দিবেন কীভাবে ওইটা দেখাই দিব। আর অন্য ডিভাইস থাকলে সবগুলো টার্মিনেট করবেন, ঠিক আছে? শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থাকবে ওইটা। আর অনেক অ্যাকাউন্ট হচ্ছে অন্যান্য ডিভাইস টার্মিনেট করা যায় না। তো তখন কি করবেন, তখন হচ্ছে আপনি ওই অ্যাকাউন্টটা আপনি দিলে হবে না। ওই অ্যাকাউন্টটা নিয়ে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, টার্মিনেট করার জন্য টাইম চাবে। তো ওই অ্যাকাউন্ট আপনি দিতে পারবেন না যতদিন হচ্ছে অন্যান্য ডিভাইসগুলো আপনি এখান থেকে টার্মিনেট করতে না পারবেন। এই গেল ফার্স্ট পার্ট। তো একটা প্রথম শর্ত হচ্ছে আপনার অ্যাকাউন্টে অন্য কোনো ডিভাইস লগ ইন থাকতে পারবে না, ওইগুলো টার্মিনেট করতে হবে, শুধুমাত্র আপনার ডিভাইসটা লগ ইন থাকবে, আর কোনো ডিভাইস থাকতে পারবে না। এরপরে কি, আমি এখানে একটা নাম লিখে আপনাদের দেখাই দিই। এটা 6 নাম্বার না, এটা হচ্ছে আমি ওয়ার্ক লিখে দিই, WORK বা ওয়ার্কিং, যাই হোক এইটা আমি লিখলাম। লেখার পর আমি কি করব, আমরা এখন বটে চলে যাব। ওকে, আমি হচ্ছে বটের লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো বটের একেবারে অনেকগুলো বট রয়েছে, এইগুলোর লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এইখানে দেখেন অনেকগুলো বট রয়েছে, প্রত্যেকটা লিস্ট আমি আপনাদেরকে দিব। তো আমি হচ্ছে এইখানে আসলাম, আসার পরে বটের লিস্টগুলো কোথায়, এই যে এইখানে। তো এইটা আমি একেবারে সম্পূর্ণ আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রামে পোস্ট করে দিয়ে দিব। তো ওইখানে আপনি কিন্তু সকল কিছু পেয়ে যাবেন, প্রত্যেকটা বট। এই যে দেখেন এইখানে রয়েছে, এইখানে বটগুলোর লিঙ্ক রয়েছে। এখন আপনি প্রত্যেকটাতে এইভাবে চেক করবেন যে কোন বট ওপেন আছে। তো বট ওপেন আছে কীভাবে, ওইটা কীভাবে বুঝবেন? তো আপনি কী করবেন, এই বটে আসবেন। আসার পরে এই যে একটা 4টার ডটের মতো একটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করে দেখেন এই বটটা ওপেন আছে। কিভাবে বুঝলাম, এই যে একটা হাতের মতো চিহ্ন আসছে। তো আমি আপনাদেরকে আবার দেখাই দিই, এই যে এই হাতের মতো চিহ্নটা আসছে, তার মানে বট ওপেন রয়েছে। অন্য একটা দেখাই আপনাদেরকে। তো এইটা দেখেন, এইটা যখন আমি হচ্ছে এই অপশনটাতে ক্লিক করছিলাম তখন এই যে হাতের মতো অপশনটা আসছে লাল একটা দাগ, তার মানে কি এই বট অফ, ঠিক আছে? তার মানে বুঝতে পারছেন কখন বট অফ থাকে, কখন ওপেন আছে। তো এখন বট অফ, এইটার মধ্যে যদি আমি কোড দিই, এটা নাম্বার দিই, এটা নিবে না, ঠিক আছে? তো এরপরে দেখেন প্রথম যেটা ওপেন করছিলাম এইটা, এই বোর্ডটা কিন্তু ওপেন, ঠিক আছে? তো আপনি নাম্বার দেওয়ার আগে কী করবেন, নাম্বার দেওয়ার আগে এই যে এইখানে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, আমি আবার ব্যাগে নিয়ে দেখাইতেছি। এটা হচ্ছে ব্যাগ, আমি ব্যাগে যাচ্ছি আবার। তো ব্যাগে আসলাম, ব্যাগে আসার পরে আমি নাম্বার দেবো। নাম্বার দেওয়ার জন্য আমি এই অপশনটাতে প্রথম যে অপশনটা আছে মেসেজের মতো, এই যে এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আমি নাম্বারটা দিব। কোত্থেকে দিব, এই যে আমি চলে আসি আমাদের এইখানে। ওকে, তো এইখানে চলে আসলাম। আসার পরে এখন আমি অ্যাপটা ওপেন করতেছি। ওকে, এখন আমি হচ্ছে এইখান থেকে নাম্বারটা নিব, ঠিক আছে? তো এইখানে আসবেন, আসার পরে নাম্বারটাকে কপি করবেন। তো কপি করলাম, নাম্বারটা কপি করার পরে আমি চলে আসলাম এইখানে বটে। আসার পর এই যে এইখানে আমি এই যে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখলে উপরে দেখবেন পেস্ট অপশন আছে, পেস্টে ক্লিক করবেন, দেন এইটা এখানে সেন্ড করবেন। তো এইখানে ওয়ার্কিং হইতেছে, ঠিক আছে? তো এইখানে ওয়ার্কিং হইতেছে, আমরা ওয়েট করব। এই যে দেখেন, যখন দেখবেন যে এই যে উপরে 1 2 3 4 এইরকম আসছে বা এই লেখাটা আছে, ভালো করে দেখে রাখেন। এইটা আসার মানে হচ্ছে আমাদের নাম্বারে একটা কোড চলে গেছে। কোডটা কোথায়, এইখান থেকে ব্যাগে আসবেন। আসার পর এই যে উপরে দেখেন কোড চলে আসছে 70565। ওকে, আমরা চলে আসলাম এইখানে 70565, আমি দিয়ে দিচ্ছি 70565। এটা হচ্ছে আমাদের কোড। তো এবার আবার লোডিং নিতেছে, লোডিং নিয়ে আমি পাসওয়ার্ডটাও সেন্ড করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখছেন লোডিং নিতেছে। তো লোডিং নেওয়ার পরে আর একটা বিষয় দেখেন, এইখানে কিন্তু আমাদের এটা দিয়ে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমরা এইখানে চলে আসব।
আমাদের যেই ইটা রয়েছে, টেলিগ্রামটা রয়েছে, টেলিগ্রাম আমরা কিন্তু চলে আসবে এখন। তারপর আমি বাকিটা দেখাচ্ছি। তো এখন এইটা দেখেন যে এইখানে ওয়ার্কিং নামের অ্যাকাউন্টটা কিন্তু এখন রয়েছে, ঠিক আছে? এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইখানে। তো এখন কিন্তু এখানে হচ্ছে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটি লগ আউট করতে হবে। যে অ্যাকাউন্টটি আপনি দিলেন সেই অ্যাকাউন্টটি প্রথমে লগ আউট করতে হবে। তারপর এখানে এসে ওকেতে ক্লিক করলে, মানে ওই যে সাবমিট বাটনে ক্লিক করলে একটু লোডিং নিয়ে ওই যে ওকে আসবে। হ্যাঁ, অ্যাকাউন্টটি আগে রিমুভ করবেন, তারপরে এখানে এসে ওকে দেবেন, তাহলে আপনার ওটা সাকসেস হয়ে যাবে। ওয়ার্কিং নামের এটা কিন্তু নিয়ে নিছে, আমাদের একটা অ্যাকাউন্ট নিয়ে দিচ্ছে। এবার আমরা কীভাবে চেক করবো যে কয়টা অ্যাকাউন্ট হয়েছে? ওইটা চেক করার জন্য আমরা এই যে মানুষের মতো একটা আইকন আছে, এই মানুষের মতো আইকনে একটা ক্লিক করব। করি আমরা, এখানে ক্লিক করবেন, আবার বলতেছি ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন একটা অ্যাকাউন্ট নিয়ে নিছে, পাশে অন রয়েছে, ঠিক আছে? পাশে কিন্তু অন শো করতেছে। এবার আসি কীভাবে আমরা উইথড্র করব বা কীভাবে আমরা কার্ডে নাম্বারগুলো দিব। তো নাম্বারগুলো কার্ডে দেওয়ার জন্য আপনি প্রথমে কি করবেন, এইখানে আপনার নাম্বারগুলো সব অ্যাড করবেন। অ্যাড করার পরে যখন বেশি নাম্বার হবে আপনি এই যে টিকমার্ক, সবুজ একটা টিকমার্ক নিচে, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে কার্ড একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আমার একটা নাম্বার কিন্তু এখানে দেখাইতেছে। এবার কি করবেন, এইবার আমি যেহেতু এখন উইথড্র দিব না, আমি আপনাদেরকে বলে দিতেছি। এই যে এই নাম্বারটা এখানে খালি জায়গাটা রয়েছে, এইখানে হচ্ছে আপনি কার্ড নাম্বারটা দিবেন। আমাকে বলবেন যে ভাই কার্ড নাম্বার কোনটা, তো আমি আপনাকে কার্ড নাম্বারটা দিব। কার্ড নাম্বার আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করলে এটা সাথে সাথে উইথড্র হয়ে যাবে। কার্ড নাম্বার কি, যে কোনো একটা নাম আমি আপনাদেরকে দিব, ওই যে ওইটাই কপি করবেন, কোনো আপনি এডিট মিডিট করবেন না, তাহলে হয়তো বা ভুল হইতে পারে। ওইটা আপনি এখানে সেন্ড করবেন, সেন্ড করার পর কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট হইলে আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি আমাকে কি প্রুফ হিসাবে কী দিবেন যে আপনি উইথড্র করছেন কিনা। আপনি কি করবেন, এই যে এইটা ক্লিক করবেন, এইভাবে ক্লিক করে ধরবেন, ধরলে এই যে উপরে কপি অপশন আছে, এইটা সম্পূর্ণ কপি করে আমারে দিবেন। আর একটা কাজ কি, তো এটা কপি করবেন, আবার একটু এই যে নিচে টান দেন, এইভাবে একটু ধরেন, মানে এইরকম একটু ধরলে উপরে দেখবেন একটা নাম্বার আসতেছে, এই যে উপরে 30 মে লেখা আছে, মে 30। আবার দেখেন এটা চলে যাবে, চলে গেছে। এই যে আবার দেখেন কোনটার কথা বলতেছি, আমি আপনাদেরকে আবার একটু দেখাই স্ক্রিনশট নিয়ে, তো আপনারা অনেকে বুঝবেন না। তো স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি, ওকে সরি, স্ক্রিনশটটা নিয়ে নেব, তারপর আমি আপনাদেরকে দেখাবো, তা নাহলে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তো এই যে দেখেন কোনটার কথা বলতেছি, এই যে উপরে এই যে এই একটা নাম্বার হচ্ছে 30 মে, আজকের তারিখটা ওইখানে উঠতেছে 30 মে, ঠিক আছে? এই যে দেখেন এইটা কখন আসবে, অনেকে বলবেন ভাই এইটা তো আসতেছে না, আবার ভালো করে একটু খেয়াল করে দেখেন, এইটা এই যে 30 মে উঠছে লেখাটা, এইটা সহ আপনি স্ক্রিনশট দিবেন। অথবা এইটা যদি আপনি স্ক্রিনশট দিতে না পারেন, সেক্ষেত্রে কী করবেন, একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করবেন। ওইটা ডাউনলোড করে আপনি এইভাবে ধরবেন, এইভাবে নিচের দিকে হালকা একটু টান দিলেই উপরে এটা শো করে, উপরে দেখেন 30 মে লেখাটা শো করছে। এইটা সহ আপনি একটা স্ক্রিন রেকর্ড করবেন, এইগুলা সহ আপনি যে কার্ড দিচ্ছেন কার্ড নাম্বার সহ স্ক্রিন রেকর্ড করবেন। রেকর্ড করে ছোট্ট একটা ভিডিও 5-6 সেকেন্ডের, ওইটা আপনি আমাকে সেন্ড করবেন, ঠিক আছে? তো এতটুকুই আপনাদের কাজ, তাহলে আমি বুঝবো যে আপনার উইথড্রটা কনফার্ম হয়ে গেছে।